তবে আমি সাধনার মাধ্যম দিয়ে আমি আল্লাহর ওলি হযরতে বাকে বিল্লাহ আল্লাহর বন্ধু হতে পেরেছি। আর তুমি শুধুমাত্র আমার দরবারে রুটি বেলে আমার কাছে রুটি পেশ করে তুমি বাকে বিল্লাহ হয়ে যাবে। চলো দেখি আমার হুজরা শরীফে যাই। হুজরাটা কি? হুজরা মোবারকটা কি? এসটিডি বুথে থেকে একজন আর একজনের কাছে কথা বলে ফোনে, আর আল্লাহর ওলিদের হুজরা মোবারকটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার এসটিডি বুথ। জোরে বলেন। হুজরা মোবারকটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জায়গা। এই জন্য মুর্শিদ বলে গেছেন, হাক্কানি মসজিদ যেখানে আছে সংস্কার করো কিন্তু সরানো যাবে না। মাজার শরীফ যেখানে আছে সংস্কার করো কিন্তু সরানো যাবে না। যেখানে হুজরা মোবারকটা আছে সংস্কার করে ফেলো কিন্তু হুজরা মোবারককে সরানো যাবে না। তার কারণ ওখান থেকে আমি মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আমি আমার মাওলার সঙ্গে দিদার লাভ করেছি। শুধু এটা দিদার লাভ নয়, হাক্কানি আঞ্জুমান ওই ফকিরি হুজরা মোবারকটা হচ্ছে আল্লাহ পাকের আরশের ছায়া। যে বলুন আমার ভাইরা, হযরতে বাকে বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খাদেমের হাতটা ধরে নিয়ে হুজরা মোবারকে ঢোকার সময় আরো বাকি খাদেম যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলছে, বাবা আমি এই রুটিওয়ালাকে নিয়ে ভিতরে যাই, খবরদার যেন কেউ ডাকাডাকি করবে না, আমি যতক্ষণ আমার নিজের ইচ্ছায় বেরিয়ে না আসবো। তার কারণ হলো দুজনের মাঝখানে যোগাযোগ নষ্ট করে দিও না। আল্লাহর ওলি সংবাদ মাধ্যম দিয়ে হুজরা মোবারকের মধ্যে ঢুকে গিয়ে জানালা দরজা বন্ধ হয়ে গেল। এখন রুটিওয়ালাকে বলছে, ওরে রুটিওয়ালা ও আমার খাদেম, আমি হযরতে বাকে বিল্লাহ বসে গেলাম, এবার তুমি আমার সামনে বসে যাও। ও আমার ভাইরা, যুবক জওয়ানেরা, তাদের চোখের দৃষ্টির এত পাওয়ার আল্লাহ দান করেছে। হযরতে বাকে বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন নূরের নজরটা তুলে পর্দা খুলে দিয়ে যখন মুরিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে, ওই মুরিদের হালাত চেঞ্জ হয়ে গেছে। মুরিদ আর মুরিদের মধ্যে নাই। জোরে বলেন। মুরিদ তখন আর মুরিদের মধ্যে নাই। বেশ সময় ধরে তাওয়াজ্জুহ দেওয়ার পর এবার দুজন উঠে হাত ধরাধরি করে যখন হুজরা মোবারকের গেটখানা খুলে বেরিয়ে আসছে, প্রত্যক্ষদর্শী যারা দরজার সামনে দাঁড়িয়ে কিংবা বসেছিল সবাই উপলব্ধি করতে পারছে না। সবাই দেখছে কে বাকে বিল্লাহ কে রুটিওয়ালা, দুজনের মধ্যে চেনার কারো উপায় নাই। আরো জোরে বলেন। এই খেলা আল্লাহওয়ালারা খেলে আল্লাহর সাথে বান্দার স্পেশাল সম্পর্কের কারণে। জোরে বলুন। মুর্শিদ বলেছেন, যে সিলসিলা হোক, যে তরিকা আছে, মাযহাব হোক, নারী পুরুষ জওয়ান বুড়া বাল বনিকা বৃদ্ধ, যারা এই চারটি আদেশ মেনে চলবে তারা বেহেশতের মেহমান হবে। সুবহানাল্লাহ। তারা বেহেশতের মেহমান হবে। হাফিজ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির পাক জামানে বলতেন, যারা মুরব্বী আছে, যারা হাফিজ হুজুর কেবলাকে দেখেছেন তারা বলতে পারবেন, হুজুর কেবলা বলতেন, বগের দলে বগ বসে থাকে, হরিণের কাতারে হরিণ থাকে, সিংহের কাতারে সিংহ থাকে, আর মাওলানা আজান গাছি রহমতুল্লাহ দরবারে যারা বসে থাকে সব আল্লাহর ওলিরা বসে থাকে। কি সাধারণ কথা নাকি? সাধারণ কথা? আমার ভাইরা, আগেই আপনাদের বলেছি বডি স্ট্রাকচারের ভিতরে একটা ছোট্ট বস্তু যেটার নাম কাল, একটা গোস্তের টুকরা আছে, ওটা যখন নাপাক হয়ে যাবে গোটা বডিটা দূষিত হয়ে যাবে, আর ওটা যখন পাক হয়ে যাবে মাওলার দিদার তখন নসিব হবে। আল্লাহর ওলি হযরতে মুয়াজ্জিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো ওই দরবারের মুরিদ ছিলেন, এলেমের কোনো খবর নাই।
নাই, রাজমিস্ত্রির কাজ করে খায়। কিন্তু মুর্শিদ বলেছে, বাবা আমার মুরিদ যদি হও, ট্রেনে বাসে নৌকায় ভাড়ায় প্লেনে যেখানে থাকো, নামাজ তোমার কাজা করা যাবে না। আল্লাহর ওলির আদেশ মানার কারণে মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি 80 ফুট ভাড়ার উপরে কাজ করে, কিন্তু তার নামাজটা কাজা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মাওলানা আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির ওফাতের পর আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিন কেবলাকে কবুল ও মঞ্জুর করে নিয়ে ওই হাক্কানি আঞ্জুমানের প্রথম খলিফা তিনি নিয়ে যুক্ত করে দিলেন। কোনো এলেম ছিল না, কোনো এলেম নেই, মুর্শিদকে ভালোবেসেছে। কবি শেখ সাদি বলেন, ইশকে মেহবুবে খোদা আই দিল জিসনে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। যত তুমি দাবি করো আমি